অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট ও আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। জানাজার দর্পণ বইটা আমার কাছেই আছে, পড়ার জন্য কিনে রেখেছি। ওই বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের যাবে না। আল্লাহর কসম আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না, ফতোয়া না, আমি ওনার বই থেকে কথাটা নকল করে গুরুত্ব বোঝানোর জন্য বলছি। তা উনি উল্লেখ করতে করতে গিয়ে বলেছেন যে বেনামাজি যদি কেউ মারা যায় নামাজ না পড়া অবস্থায়, তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, অসুবিধা নেই, তবে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। এক। দুই, আমি ওনাকে জিজ্ঞাসা করছি সাহেব, ফোন করে ডাইরেক্ট, সাহেব তাহলে বেনামাজির কি জানাজা আমি না যাব না? বলছে যদি না যাও তাহলে মানুষের মনে একটা কৌতূহলী জাগবে যে মুমতাজুল ইসলাম একটা আলেম মানুষ অথচ চাচার জানাজা পড়ছে না। তখন আমাকে বলতে হবে চাচা নামাজ পড়িনি তাই যায়নি, এই ভয়ে যাতে আরেকজন নামাজ ধরে, এই শিক্ষা দেওয়ার জন্যে। দ্বিতীয়, উনি আর একটা কথা বলছেন যে বেনামাজি মারা যাবার পরে তার জানাজা পড়ো, সব কিছু করো, তবে তার জন্য দোয়া করা ঠিক নয়। উনি বলছেন তার জন্য দোয়া করা ঠিক নয়। এটা আমার কথা বলিনি, বড় মাপের আলেম, 200টারও বেশি তিনি কেতাব লিখেছেন বাংলাতে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, বর্ধমানে বাড়ি, নাম্বার থাকলে ঘটনাটা জিজ্ঞেস করে নেবেন। আর এখানে বইয়ের দোকান যদি বসে অবশ্যই জানাজা দর্পণ বইটা একবার কিনে নিয়ে পড়তে শুরু করুন। মানে বেনামাজিদেরকে এত নিম্ন চোখে দেখা হচ্ছে, আমি আপনাকে ওটা দেখিনি। আপনি আমার দিনী ভাই, আপনি দিনী ভাই, মসজিদে আজান হলে আপনি আসছেন না, খুব অনুরোধ, যদি আল্লাহর জান্নাত যদি যেতে চান তাহলে অন্তত পক্ষে নামাজ পড়তে আসুন মসজিদে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ছেলেটিকে বলছেন, কি বলছেন? তোমার জাকাতের নিসাবে চলে এলে মালের জাকাত দিয়ে দাও। 5 নম্বর, মক্কা থেকে ফেরত আসার জন্য যদি তোমার কাছে টাকা থাকে আর যাওয়ার জন্য যদি টাকা থাকে তুমি একবার হজ করে নাও, অবশ্যই তোমার জন্য জান্নাত উপযুক্ত হয়ে যাবে। আপনাকে 5টা কথা বললাম, শিরক করবেন না। 2, সর্বক্ষেত্রে ইবাদত আল্লাহ। 3, সালাত আদায় করবেন। 4, মালের জাকাত দিয়ে দেবেন। 5, হজের যদি আপনার আওকাত হয় আপনি একবার হজ করে নেবেন। 5টা ভালো কাজ বলে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে উত্তম কাজ করার জন্য। আমি এতক্ষণ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা উত্তম কাজ বলেছি না? বলেছি কি বলিনি? বলেছি। এখানে মেয়েরাও আছে নাকি? আর দুটো একটা হাদিস বলে দিই, বলবো? রাতে 1টা বেজে গেছে অবশ্য, হ্যাঁ 1টা বাজে। আর ফজর না কাল সকাল পর্যন্ত করেন, সব থেকে ভালো হবে। যাই হোক, এখানে যারা বসে আছেন, বারবার আমাকে বলা হয়েছে অনেকজন যে এখানে অনেক মেয়েরা আছে, একটু মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস কোরআন বলবেন। আমি মায়েদের কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। মা, আপনি আজ থেকে 4টে কাজ করুন। কটা? 4টা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। অসামাত সাহারাহা, 1 মাস রোজা রাখবেন। ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দিবেন 4টে কাজ করতে। 1, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নবী বলেছেন একজন নারী যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি ঢুকতে চায় অবশ্যই 4টে কাজ করে। তার ভিতরে 1 নম্বরের কাজ হলো 5 ওয়াক্তের সালাত আদায় করবে। 2, অসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করবে। সেবা যত্ন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব চলছে, মোটামুটি ভালোই করে, তাই না? করবে। আর আপনিও একটু ওর সেবা করবেন। শুধু যে ও মেয়ে বলে আপনার মাথা টিপে দেবে তা নয়, আপনিও একটু ওরটা টিপে দেবেন কখনো,
তাই না? আপনিও ওর রান্নাবান্নার কাজে একটু সহযোগিতা করবেন, আপনি ওকে একটু বেশি ভালোবাসা দেখাবেন, দেখবেন ও আপনার প্রতি নরম হয়ে যাবে। আর আপনি যদি ওর বেশি ভালোবাসা পেতে চান তাহলে সারা জীবন ওর প্রশংসা করে যান, ওর বদনাম করবেন না কোনোদিন, শুধু ওর প্রশংসা করুন। কি বললাম বুঝলেন তো? খুব প্রশংসা করবেন, তবে খুব বেশি না, তাহলে মাথায় উঠে নাচবে। কি বললাম বুঝলেন তো? খুব বেশি নয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত ভালোবাসা প্রেম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে আমি আড়ে আড়ে দেখেছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা তুলে নিয়ে নবী আমার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল আমাদের। আছে আপনার স্ত্রী আপনার আঁটু খায়, কি করে খাবে? বিড়ির গন্ধ হারামখোরের ঘুম হয় না, এত বিড়ি টানছে সারাদিন। ওর বউ যে ওর কাছে থাকে রাতের বেলা বা সকালবেলা দুপুরবেলা, এটাই ওর কপাল ভালো। আল্লাহু আকবার। কিছু লোককে দেখতে পাই তো, ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর দেখছি বালিশের তলা থেকে বিড়ি বার করে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ঢুকছে। মানে ফেরেশতারা বুঝতে পেরেছে মাল একটা আসছে এবার, যে কি গন্ধর মুখে, আল্লাহু আকবার, এত গন্ধ মুখে। মানুষের সামনে কথা বলেন কি করে? একটা লজ্জারও তো ব্যাপার আছে, মুখ থেকে গন্ধ বার হয়। যাই হোক, সত্যি ও নারী, ওর বুদ্ধি একটু কম তো, ওই জন্য আপনার কাছে পড়ে আছে। তাছাড়া ও আপনার সংসার করতো না, কবে পালিয়ে চলে যেত। আল্লাহু আকবার। মায়েদেরকে বলবো, আপনারা স্বামীর প্রতি যত্নবান হন। মা কখনোই অল্পতে সন্তুষ্ট হন, অল্পতে। বেশি লোভ করতে যাবেন না, বেশি আবদার করতে যাবেন না। কোনো কিছু চাইতে গেলে তার পকেটের দিকে একবার দেখবেন অবস্থা তার কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, তুমি লজ্জাস্থানে হেফাজত করবে নারী, পর্দা করবে। পর্দা আছে তো? আছে, হ্যাঁ আছে। ওই তো ওইদিকে চলছে, দেখে এলাম বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ওইদিকে বিশাল ব্যাপার আর কি, ওই বাগানে, আম বাগানের দিকে সাংঘাতিক অবস্থা, যা চিল্লা মিল্লা যা চলছে ওখানে ধুমধাম, তো কঠিন ব্যাপার। যাই হোক, এটা শুধু তালবাংলুয়াতে নয়, সব জায়গাতে একই অবস্থা, কোথাও ভালো নেই, কোথাও নেই, সব জায়গায় একই অবস্থা। মায়েদেরকে বলবো, মা একটু পর্দা করুন, নিজেকে একটু হেফাজতে রাখুন। বলুন তো, পৃথিবীতে সব থেকে লজ্জা বেশি কাদের, মেয়েদের না ছেলেদের? মেয়েদের। আপনি কিছু বুঝেন না তার মানে? মেয়েদের সব থেকে লজ্জা কম, ছেলেদের সব থেকে লজ্জা বেশি। যদি বলছেন কেমন, আপনাকে একটা জিনিস দেখাই। আপনি বাসে করে মালদা যাচ্ছেন, 30 জন পুরুষ মানুষ আছে, 20 জন মহিলা আছে। 30 জন পুরুষ মানুষের একজনের পেট পিঠ কিছু দেখা যায়? পুরুষ মানুষের যায় না। কিন্তু 20 জন নারী আছে, তার ভিতরে দেখবেন 2-4 জন 5 জনের পেট পিঠ সব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? যাদের ঢেকে রাখার কথা তারা খুলে বসে আছে, আর যাদের খুলে রাখার কথা তারা ঢেকে বসে আছে। বিপরীত নয়? তার মানে ওদেরই লজ্জা কম। এখানে যত পুরুষ মানুষ আছে, একজনের পেট দেখা যাচ্ছে বলুন? নাই। কিন্তু আপনি যান বাজারে, ঘুরছে মেয়ে, তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, যাচ্ছে না? তার মানে ওদেরই লজ্জা শরম কম। আরে মানুষ পাপ করে, পাপ করলেও অনেক সময় লাভ বলে করে,
আমি যদি এখন সুদ খাই, সুদ কেন খাবো? আমার এটা ধারণা টাকা বাড়বে, আমি ওজন কম দিই। ব্যবসাদার ওজন কম কেন দিই? জানি সারাদিন পরে অন্তত 1.5 কেজি মাল বাড়বে। এটা তবু মেনে নেওয়া যায় যে ও পাপ করেছে বটে, তবে দুনিয়াতে একটু লাভ করেছে। ভালো করে বুঝবেন, তবু পাপ তো অবশ্যই, তবু দুনিয়াতে একটু লাভ করেছে, 1.5 কেজি মাল বাঁচিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে যারা পাপ করে কোনো কারণ ছাড়াই, তার নাম নারী। কারণ ছাড়াই পাপ। যত নফল রোজা, যত নফল ইবাদত কারা বেশি করে, পুরুষ না নারী? নারীরা। দেখবেন নফল রোজা ও বেশি করে সবার থেকে। নফল নামাজ দেখবেন পড়েই যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। ও নফল নামাজ পড়তে ব্যস্ত, ও শবে বরাতের রোজা করে, ও ওই 13 তারিখে রোজা করে, ও 25 তারিখে করে, ও শুক্রবারে করে, ও মঙ্গলবারে করে। ওদের ইবাদতের আর হাদিসের শেষ নাই। ভালো করে বুঝবেন। কিন্তু ওই মেয়েটাকেই যখন বলবেন, খালা তুমি নফল রোজা করছো, নফল নামাজ পড়ছো, নফল ইবাদত সাদকা সব কিছু করছো, পর্দাটা করো। বলছে বেশি বকিস না তো, আমার মন ভালো আছে। মন ভালো। আচ্ছা বলুন তো, পর্দা নফল না সুন্নত? ফরজ। তাহলে ও নফল রোজা রেখে জান্নাত যেতে চাইছে, ফরজ পর্দা করবে না। মানে সে মাথায় টুপি পাছা আগলা, ব্যাপার এরকম ঘটনা, তাই না? তাই। আচ্ছা ও যে পেট পিট ওর যে দেখা যাচ্ছে, এতে ওর কোনো উপকার হচ্ছে? কোনো উপকার নেই। লোক পাপ করে, নয় একটু আনন্দ পায়, আর নয় তার থেকে একটু কিছু মুনাফা পায়, কিন্তু ও যে পাপ করে, ও পাপে কোনো লাভ নেই, সব লস। আর মা, আমি আপনাকে বলতে এসেছি, তালবাংলুয়াতে যারা এসেছেন জলসাতে, আমি জানি যে মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে পৃথিবীতে তার বাপকে। বাপকে না? বাপকে। তুমি কি জানো যে তোমার বেপর্দার কারণে তোমার বাপকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে? একটা নারী বিয়ের পরে সব থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে, সব থেকে বেশি। স্বামীকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না। তুমি কি জানো মা, যে তোমার এই পেট পিট অন্যজন দেখে বলে তোমার স্বামী হাজার নামাজি হোক, হাজার ভালো মানুষ হোক, তোমার কারণে তাকে আসামির কাঠগড়াতে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে? এই জ্ঞানটুকু তোমার নেই? আছে। মায়েদের কাছে অনুরোধ, নিজেকে হেফাজত করুন, নিজেকে আগলে রাখুন। আর এটা সারা পৃথিবীর নিয়ম, যার দাম যত বেশি মানুষ সেটা লুকিয়ে রাখে বেশি। কি বলছি বুঝতে পারছেন না? যার দাম বেশি সেটা লুকিয়ে রাখে বেশি, যার দাম কম বাজারে ছড়াছড়ি। ছড়াছড়ি না, ছড়াছড়ি। মায়েদেরকে বলবো, 2 টাকার একটা 1 টাকার একটা চকলেট কিনতে গেলে 2টো পর্দা ভেদ করে তবে চকলেটটা গালে ঢোকাতে হয়। 1 টাকার চকলেট প্রথমে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, তারপরে দেখবেন একটা কাগজ দিয়ে। 1 টাকার চকলেটে যদি 2টো কাগজ দিয়ে তাকে পর্দা করে রাখা হয়, তারপরে খুলে যদি খেতে হয়, তুমি সারা পৃথিবীর উত্তম নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছে সারা পৃথিবীটা সম্পদ, আল মারাতু সালেহা, কিন্তু নেককারিনী নারীর থেকে দামি সম্পদ আর কোনো সম্পদ নেই। তোমাকে আল্লাহ নবী এত সম্পদ বলে উল্লেখ করেছেন, আর তোমার আজ এই অবস্থা। একদম নয়, একটু সংযত হন। আপনাদের জন্য 4টে ভালো কাজ করে দিলাম। সালাত আদায় করবেন, স্বামীর সেবা করবেন, আর লজ্জাস্থানে হেফাজত করবেন, আর 1 মাস সিয়াম পালন করবেন। নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই, আমাদের মা বোন বাড়িওয়ালিদেরকে, আমাদের বেটিদেরকে পর্দার সঙ্গে রাখা তৌফিক দান করুক। আমিন আমিন। আজকে বক্তব্য শুধু শুনে চলে যাবেন তা নয়, আপনাকে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ পৌঁছাবো। এরকম যদি বছরে আপনি 2টো করে কথা এই তালবাংলুয়া জলসা থেকে শুনে আমল করতেন, 30 বছর জলসা শুনতেন, 60টা হাদিস আপনার মানা হয়ে যেত। 60টা। কিন্তু দেখুন আপনি এখন একটাও মানতে পারেননি। অন্ততপক্ষে আজকে একটা হাদিস মানুন যে আমরা সবাই সবাইকে দেখলে সালাম করবো ইনশাল্লাহ। এটা মানবো, এটা মেনে নেব, খুব সহজ।